আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। নির্বাচন ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বন্ধুরা, বাংলাদেশে যে একটি অসামাজিক অবৈধ সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে সেটি ঠেকাতে কিন্তু বিএনপি ইতিমধ্যেই জাতিসংঘের কাছে চিঠি দিয়ে দিয়েছে। সেই চিঠিতে বিএনপি স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগ সরকার তাদের গুন্ডা পান্ডা পুলিশ দিয়ে বাসে আগুন ধরাচ্ছে, ট্রেনে আগুন ধরাচ্ছে এবং তার দায় চাপাচ্ছে বাংলাদেশের বিরোধী দলগুলোর উপর। তো বন্ধুরা, এবার দেখা যাক এই জাতিসংঘ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে এবং তারা হুঁশিয়ারও করে দিয়েছে যে শান্তি বাহিনী মিশন থেকে যে সেনাবাহিনী প্রত্যাহার করতে পারে। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 7 জানুয়ারির পর যদি নির্বাচন দিয়ে দেয়, আমেরিকা, জাতিসংঘ সহ বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ছড়ানোর জন্য বিভিন্ন ধরনের তৎপরতা গ্রহণ করবে। তো চলুন এই বিষয়ে কনক সারোয়ারের একটি ভিডিওতে বিস্তারিত জেনে আসি। দেশের আরো ভালো বুঝে ফেলেছে এবং আরেকটা এরা যে একটা সমস্যায় পড়বে, ওই যে আপনার ওরা চেষ্টা করবে যে অ্যাকচুয়াল একটা ভোট দেখাতে, কিন্তু ওই যে আবার কিছু কিছু আছে মনে করে যে বিএনএম বা এই যে দালালগুলি এনেছে, এদেরকে তো সাধারণভাবে তারা পাশ করতে পারবে না। ডেফিনেটলি ওখানে তাদের ইয়ার আশ্রয় নিতে হবে। যখনই আশ্রয় নেবে সেখানে কাছে আপনারা ওই সব ভোট কেন্দ্রগুলিতে সতর্ক থাকুন, সজাগ থাকুন। নিজের ক্যামেরা যে সিটিজেন জার্নালিজম আছে এটাকে মানে ব্যবহার করো। কিছু হলে আপনারা ভিডিও বা ই করে ফেলেন। বিশেষভাবে যাই পারেন জানাই দেন, কনকসারোয়ার@gmail.com পাঠিয়ে দেন। ফেসবুকে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই ভাই। সাহস করে আমি দেখতেছি। বিশেষ করে যে বিশেষ কিছু দালাল যাদেরকে তাদেরকে সংসদে আনতেই হবে, তাদের যে নির্বাচনে সবাই শুধু দুইটাকেই কেন সিলেক্ট করলো, এটা তো একটা বিরাট প্রশ্ন। কাজে তোমাদের একটা মতলব আছে, সেটাও স্পষ্ট, লোকজন বুঝে ফেলছে। লোকজন কিন্তু এখন এত আর সেই বোকা নেই, হয়তো গ্রামের যে চায় ওইটাই মানুষের যদি এত গাধা মনে করে তাহলে তো সমস্যা। তো আমরা আশা করি যে ধরে নতুন বছরে আমাদের মুক্তি আসবে ইনশাআল্লাহ। নতুন বছরে আমরা এই দুঃশাসন থেকে মুক্তি পাবো এবং বাংলাদেশের মানুষ আমরা মনে করি যে আরো বেশি শক্তিশালী হয়ে নামবেন। মানুষের সাফারিংস তো হচ্ছেই, এই সাফারিংস থেকে আমি মনে করি যে সবকিছু শেষ আসে, সবাই ইনশাআল্লাহ পুরস্কৃত হবেন এই সাফারিংস থেকে, যারাই প্রতিরোধে নামবেন, যারাই প্রতিরোধ গড়ে তুলবেন। তো মিনার রশিদ, আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করার আগে আমি সাম্প্রতিক সময় একটা পুরাতন একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম জেনারেল। আমার কাছে যেটা মনে হয়, কাজে আমরা আশাবাদী আমরা যেন সেটা ইনশাল্লাহ একটা রাস্তা খুঁজে বের করবে। আমরা যেন 2014 ওই যে কথা বললাম 1757 সাল, 2008 সাল আমরা মীর জাফর দেখেছি, 2014 সালে মীর জাফর দেখেছি, 2018 সালেও দেখেছি। 2024-এ আমরা দেখতে চাই না। আমরা জানি না মানে এই আশা আমাদের কতটুকু পূরণ হয়। আমরা 2024-এ আর কোনো মীর জাফর দেখতে চাই এবং আমরা চাই যে আমাদের সেনাবাহিনী তাদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবে। এই মুহূর্তে এখনো আমরা তাদের প্রতি যে আমাদের আশা ভরসা শেষ জায়গায় সেনাবাহিনী। এখনো হাসিনার যেই কম্পমান অবস্থা, তাদের বোঝা যায় যে হাসিনাও পটেনশিয়াল থ্রেট অনুভব করে ইউনিফর্মকে, সে হয়তো ইউনিফর্মকে আরো শেষ করে দেবে সে যদি আরেকবার আসতে পারে। তো আমরা চাই, আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করি যে সামথিং উইল হ্যাপেন, ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। জনাব মিনার রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আপনার এখানে অনেক রাত, প্রায় 4:30 না? হ্যাঁ, প্রায় 4:30। তো এত রাত আপনি যোগ দিয়েছেন, কথা বলতে সারাদিন কাজ করেছেন, তারপরে এই যে ভালোবাসা দেশের জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা। আবারও দেখা হবে। নতুন বছরের শুভেচ্ছা, 2024-এর শুভেচ্ছা জানাই রাখলাম আগাম। দর্শক, বিএনপির উপর এমন কোনো অত্যাচার নেই যে আওয়ামী লীগ চালাচ্ছে না। বিএনপি কর্মী হলেই তাকে নির্মমভাবে নির্যাতন করছে সরকার। এমনকি মৃত বিএনপি কর্মীও রেহাই পাচ্ছে না। মৃত বিএনপি কর্মী মরার পরও তাদের হাতে পায়ে দেখলাম যে ডান্ডা ফিতি পরিয়ে রেখেছে। তো চলুন এই বিষয়ে ডাক্তার জাহিদের বক্তব্য শুনে আসি। শুধু রাজনীতি কেন, যে কোনো মত প্রকাশই অপরাধ। সরকারের সাথে যে নাই, যে নৌকায় ওঠেনি, সেই অপরাধী। কথা খুব সোজা। অন্য কোনো দলও আপনি করতে পারেন, তবে সেটা সরকারের নেতৃত্ব মেনে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে যদি করেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ নট। আর যদি দলটা হয় বিএনপি, তাহলে তার চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না। বিশেষ করে বিএনপি যেহেতু এই সরকারকে ক্ষমতায় থাকার পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ক্ষমতায় থাকার পথে, সুতরাং বিএনপি করা বাংলাদেশে একটা বিভৎস অপরাধ হিসাবে সরকার অন্তত জনগণের সাথে পোর্ট্রে করার চেষ্টা করছে। আমরা খেয়াল করবো বিএনপিকে সন্ত্রাসী দল রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে বলা হবে, সব চমৎকার আশ্রয় দিয়ে, সব সুবিধা দিয়ে আপনাকে একটা জায়গায় আটকে রাখবো, এর চেয়ে বড় কোনো শাস্তি আসলে হতে পারে না। কিন্তু ওই জেলের মধ্যেও যে ক্রমাগত শারীরিক নির্যাতনের শিকার হবে না,
সেই জায়গাটা থেকে হবে, সেই যে রিমান্ডে বা অন্য জায়গায় হয়, সেটা থেকে যে একটু বাঁচার পরিস্থিতি হয়েছিল, সেটাকেও বন্ধ করার জন্য ডান্ডাবেড়ি প্রসেসটা শুরু করেছে সরকার। বিএনপি করছেন, আপনাকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখবে, হাতে এবং পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ন্যূনতম চলাফেরা, ঘুম কেমন হতে পারে আমরা কল্পনা করতে পারি। সো আপনি কন্টিনিউয়াস একটা অত্যাচারের মধ্যে থাকেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি জেলেও বিএনপির অ্যাক্টিভিস্ট এখন পর্যন্ত, আমি ভুল না হলে 7 জন বিএনপি নেতা কারাগারে মারা গেছেন। এগুলো প্রত্যেকটা হত্যাকাণ্ড। কারণ এই যে হৃদরোগ বা হৃদরোগ আপনার থাকতে পারে, কিন্তু আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সাথে আপনার স্ট্রেস এবং দুশ্চিন্তা খুব সিরিয়াসলি প্রিডিসপোজিং ফ্যাক্টর, আপনাকে ওটাকে ট্রিগার করায়। সুতরাং এই যে ভদ্রলোকের হৃদরোগ হলো আপনি জেলে থাকা এবং তার সাথে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। তারপর তাকে রাখা হয়েছে বারান্দায়, মেঝেতে, তারপর তার সাথে শরীরে ডান্ডাবেড়ি ছিল, মানে একজন হৃদরোগ আক্রান্ত মানুষ। তারপরও তার, আবারও বলছি, এটা একটা সরকারি হসপিটাল যেখানে তার হৃদরোগ হিসেবে ডায়াগনোসড হয়েছে, তাকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তখন আমাদের তাতে যাতে ক্যানুলা লাগাতে পারে সহজে, কিন্তু সেটাও করা হয় নাই। অনেক কষ্টে পরে ক্যানুলা লাগায়, এরপর বাবা মারা যায় এবং তার ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি। লাশ হিম ধরে নেওয়ার পর হ্যামার দিয়ে ডান্ডাবেড়ি ভাঙা হয়। এই হচ্ছে একজন মানুষ বিএনপি করার কারণে তার উপরে এই ঘটনাটা ঘটেছে। আমরা অনেকেই, আমি একটা ভিডিও আমাদের মন্তব্যে দিয়ে দিব, আমি আপনাদের অনেকের মনোযোগ আকর্ষণ করতে চাই। গ্রেগরি স্ট্যান্টন বলে এক ভদ্রলোক, যিনি জেনোসাইড বা গণহত্যা নিয়ে খুব গুরুত্বপূর্ণ পণ্ডিতদের একজন, যিনি রুয়ান্ডার গণহত্যার বছর 2-3 আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে গণহত্যা হচ্ছে। সো এই কারণে উনি খুব বিখ্যাত। উনি ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও, এদিকে ভোট কেন্দ্রে না গিয়ে 7 জানুয়ারির নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের কোনো ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এই নির্বাচন বর্জন করুন। তাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান। তিনি আরো বলেন, সরকার আরো বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে, আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরো লুটপাট করতে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কিভাবে টাকা পাচার করছে। তারা এরকম পাচার করতে চায়, ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করতে চায়। টাকা লুট ও পাচার করে তারা আরো বেশি সুখে থাকতে চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক, তাতে তাদের কিছু আসে যায় না। এদিকে প্রতিহিংসায় ডক্টর ইউনূসকে হেনস্থা করা হয়েছে বলল গণফোরাম। সাজানো মিথ্যা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। সুব্রত চৌধুরী বলেন, শেখ হাসিনা এবার নোবেল পাবেন। পৃথিবীতে ডামি নির্বাচনের ইতিহাস সৃষ্টি করে ডামি নোবেল বিজয়ী হবেন। জনগণের বিরুদ্ধে আপনার বাহিনী পুনরায় লেলিয়ে দেবেন না। জনগণ আপনার পাতানো সাজানো ডামি নির্বাচনে যাবে না। আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদকে বাংলাদেশের জনগণ ছাড়ে নাই, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকেও ছাড়বে না। তিনি বলেন, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সেই সংজ্ঞা পাল্টে দিয়েছেন। এই যে একটা ডামি নির্বাচন বাংলাদেশে চালু করলে, সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করলেন, আমাদের লজ্জিত করলেন। এখানে ভোটের দরকার নেই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে, তিনি বলেন, এই যে একটা দামি নির্বাচন বাংলাদেশে চালু করলেন, সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করলেন, আমাদের লজ্জিত করলেন। এখানে ভোটের দরকার নেই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে সর্বজনীন ভোটাধিকার নির্বাসিত করেছেন। গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে শেখ হাসিনা বছরের পর বছর জনগণের অধিকার কেড়ে নিয়েছেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয় বাংলাদেশের পরিস্থিতি নাকি ভয়াবহ হবে, ব্যর্থ রাষ্ট্র হবে। শেখ হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে নির্বাচন খেলার আয়োজন করছেন। এদিকে বন্ধুরা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে, জনগণ তা জানে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ইলেকশন নয়, সিলেকশনে জনপ্রতিনিধিহীন ঠিক হচ্ছে এবার। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না। এই নির্বাচন আমরা পরিহার করছি। বিএনপির লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। মঈন খান বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এই লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সে বার্তায় পৌঁছে গেছে। এটি কোনো নির্বাচন নয়, এটি নির্বাচনের নামে খেলা মাত্র।